ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইপোকাজ। আর আজকে একটা দারুণ ঘোরার জায়গা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। বেশ কয়েক মাস আগে একটু গুরুত্বপূর্ণ কাজের জন্য আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম হাজব্যান্ডের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি, যেটা সুন্দরবনে অবস্থিত। এর আগে পরে আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমাদের খুব একটা যাওয়া হয় না। তবে এবারে যখন গিয়েছিলাম তখন বেশ কিছু জায়গা আমার হাজব্যান্ড আমাকে ঘুরিয়েছিল, আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো এই যে প্রথমেই যেটা পেরিয়ে আমাদের যেতে হয় সেটা হচ্ছে ক্যানিং ব্রিজ। তোমরা যারাই সুন্দরবন ঘুরতে গিয়েছো বা যাবে, তোমরা প্রথমেই কিন্তু তোমাদের ক্যানিং স্টেশনে নেমে এই ব্রিজটা পার হতেই হবে। আর এই নদীটা কিন্তু বিশাল চওড়া। তো আগে শুনেছি আমার হাজব্যান্ডের মুখে যে এই নদীতে যখন ব্রিজ ছিল না তখন সবাই হেঁটেই পারাপার করতো। তো এই ব্রিজটা পেরিয়ে আরও আরেকটা ব্রিজ পেরোলেই আমার শ্বশুরবাড়ি। তবে আজকে যে জায়গাটা তোমাদের সাথে এখন শেয়ার করছি এটা আমার শ্বশুরবাড়ি থেকে 10 মিনিটের দূরত্বে। তো এটা বেসিক্যালি একটা শ্মশান, কিন্তু যেটা আমার হাজব্যান্ড না দেখালে আমি বুঝতেই পারতাম না যে এত সুন্দর একটা জায়গা, কিন্তু এটা শ্মশান। এই যে এই জায়গাটা দেখলেই শুধু বোঝা যাচ্ছে যে এটা একটা শ্মশান, কারণ এখানে শুনেছি তেমন লোক দাহ করতে আসে না। একটা বানিয়ে রাখা, তবে অনেক পুরানো জায়গাটা। আর নদীর পাড়ে অবস্থিত হওয়ায় এত সুন্দর একটা জায়গা যেখানে গিয়ে তো আমার আর বাড়ি ফিরতেই মন চাইছিল না। আর সুন্দরবন প্রপার হোক বা মানে কিছুটা দূরে হোক, সুন্দরবন মানেই কিন্তু সত্যি চারিদিকটা সবুজ আর নদীতে ঘেরা আর সুন্দর। আর আমার শ্বশুরবাড়ি থেকে সুন্দরবন যেতে মোটামুটি 3.5 ঘন্টা লাগে প্রপার জঙ্গলে পৌঁছতে, মানে যেখানে বাঘ দেখা যায় বা কুমির দেখা যায়। তবে এই জায়গাটাতেও গিয়ে আমার তো একদম মন ভরে উঠেছিল। আর এই জায়গাটার উল্টো দিকে এমন সুন্দর একটা ফুল গাছ দেখেছি আমি, মানে গাছটা একদম নর্মাল গাছই আমাদের কাগজ ফুলের, তবে এত সুন্দর লাগছিল যে চারিদিকটা পুরো সবুজে ঘেরার মধ্যে হঠাৎ এই গোলাপি রঙের ফুলটা আর এই ভাঙা যে নৌকাটা, মানে একটা অ্যাস্থেটিক ব্যাপার তো ছিল। তো আমার ওখানে গিয়ে সত্যি কথা বলতে ফিরতে একদমই মন চাইছিল না। আর তোমরা একটা জিনিস দেখলে বুঝতে পারবে, ক্যানিং নামার সাথে সাথেই তোমাদের ফিল হবে যে তোমরা সুন্দরবন চলেই এসেছো, কারণ চারিদিকটাই কিন্তু যেখানে নদীর জল, এই যে জায়গাটা তোমরা দেখছো শুকনো, এটা কিন্তু আমি বরের মুখে শুনলাম যে জোয়ার হলেই কিন্তু এই জায়গাটা পুরো ডুবে যায়। তবে এই যে ছোট ছোট যে গাছগুলো দেখতে পারছো, এগুলোই কিন্তু সুন্দরবনের বিশেষত্ব। এই গাছগুলো দেখলেই বোঝা যায় যে পুরোপুরি আমরা সুন্দরবন চলেই এসেছি। আশা করি এগুলো লবণাম্বু গাছ না, তবে এই গাছগুলো আমি সুন্দরবনের চারিদিকেই দেখতে পাই। তো সেখান থেকে এসে আমরা এলাম এই জায়গাটাতে, আর নিচে নেমে গেলেই কিন্তু নদীর চড়া, তারপরে কিন্তু নদী। তো আমার বর বলছিল যে আমরা যেহেতু গিয়েছিলাম একদম গরমকালে, মানে মার্চ এপ্রিলের দিকে, সেই কারণের জন্য নিচটাতে আমরা নামতে পেরেছিলাম, নইলে এই যে নদীর যে চড়াটা দেখতে পারছো তোমরা, এটা তো পুরোটাই ডুবে যায় নদীর জলে যখন জল বেড়ে যায়। তো এই জায়গাটা এত সুন্দর যে আমি তো এখানে বসে আমার মনে হচ্ছিলো আমি সারাটা দিন নদী দেখেই কাটিয়ে দিতে পারি। আর গাছগাছালির জন্য জায়গাটা ছিল প্রচণ্ড ঠান্ডা। তো তারপর আমি ওকে অনেক কষ্টে বলে কয়ে নিচে নামিয়েছি যে চলো আমরা একটু নদীর পাড়টায় যাই। আশা করি তোমরা দেখতে পেলে, মাটিটা দেখেই বুঝতে পারলে যে এখানটা কিন্তু শুকনো ছিল, তবে এখানে জল জোয়ার এলেই কিন্তু পুরোটা ডুবে যায়। আর এই যে ছোট ছোট গাছগুলো, এগুলো কিন্তু ছোট ছোট মূলের মতন, কিন্তু প্রচণ্ড শক্ত হয়। আর এই যে জঙ্গলটা দেখতে পারছো, না না এখানে কোনো বাঘ থাকে না, তবে জলে কিন্তু গাছের অর্ধেকটা মতোই ডুবে থাকে। আর এত সুন্দর জায়গা যে আমি, তোমরা তো দেখে আশা করে বুঝতে পারছো মুখে আর কি বর্ণনা করব আমি। আর এখানে গিয়ে মনে হয় সারাদিন বসেই থাকি। তবে আমরা দেখেও ছিলাম, একটা ফ্যামিলি মতন গিয়েছিল, নৌকায় করে তারা ঘুরছিল। আর এই নদীতে কিন্তু আমি আমার বরের মুখে শুনলাম কোনো কুমিরও নেই, আর জঙ্গলে কিন্তু ওপার থেকে কোনো বাঘও আসে না। তবে আমি খালি একটাই জিনিস ভাবছিলাম যে আমাদের এদিকে যদি এরকম জায়গা থাকতো তাহলে তো রোজ বিকেলে গিয়ে অনায়াসে সময় কাটানো যেত। তো আর কি করব, ফিরতে তো হতোই, সেই কারণের জন্য আবার আমরা উপরে উঠে একটু বসেছিলাম। তার মধ্যেই দেখলাম একটা কিন্তু এই যে লঞ্চ যাচ্ছে, ওখানে এরকম ছোট ছোট মাছ ধরার লঞ্চ তো যাই, তবে এইটা ছিল মালবাহী লঞ্চ, যেটা আশা করি আসছিল অনেক দূর থেকে, আমার বর দেখাচ্ছিল। তো যে আর ও নিচেই ঘুরছিল, তো আমি আর কি বলবো, আমি তো জাস্ট বসে বসে দেখছিলাম, এত সুন্দর লাগছিল ভিউটা। তো তোমরা তারপরে দেখো যে পড়ন্ত বিকেলের কত সুন্দর লাগে জায়গাটা।
তোমাদেরও আমার মতন জায়গাটা ঘুরে মন প্রাণ ভরে উঠলো। এই জায়গায় তো আর সবাই ঘুরতে যেতে পারে না, তবে আমার শ্বশুরবাড়ির সুবাদে আমার বর কিন্তু দারুণ একটা সুন্দর জায়গায় ঘুরিয়ে নিয়ে এসেছিলো। তো রাতে আমরা স্টে করেছিলাম আর পরের দিন আমরা ফিরে এসেছিলাম। তো ফিরতি পথেও এত সুন্দর দুপাশের নদী মানে মাঠের মধ্যে দিয়ে ফিরছিলাম যে একটুখানি ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম। আর এই ছিল আমাদের শ্বশুরবাড়ির ওখানের যে ব্রিজ, ক্যানিং ব্রিজের পরের ব্রিজটা বাসন্তী ব্রিজ, সেই ব্রিজ দিয়েই কিন্তু আমাদেরকে ফিরতে হয়, তারপরে ক্যানিং ব্রিজ। তো তারপর আর কি মুঠোবন্দি করে স্মৃতি নিয়ে ফিরে এলাম। আর তোমাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে আজকের, তো প্লিজ লাইক কমেন্ট করে দিও। যারা নতুন দেখছো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। একটু লেট করে হলেও আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দেওয়ার চেষ্টা করি। টাটা।